আসসালামু আলাইকুম Prossima fermata nazionale Torino. আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর আজকে রহমতে। একটা চেক ইন করছি। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাচ্ছি ইতালির মধ্যে খুব ফেমাস একটি শহর, সবচেয়ে ছোট একটি শহর, দেশ, যেখানে নিজস্ব কারেন্সি, ফাইন্যান্সিয়াল। ইতালির মধ্যে সবাই ছিল প্রকৃতির ছোট্ট দেশ, খুব সুন্দর এবং প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর। সেখানে যাচ্ছি, আর সেই শহরটি হচ্ছে ভ্যাটিকান সিটি। আপনারা অনেকেই জানেন যে ভ্যাটিকান সিটি কীরকম দেখতে এবং ভ্যাটিকান সিটির ইতিহাস এবং ভ্যাটিকান সিটির মধ্যে কী কী নিদর্শন রয়েছে। অনেকেই হয়তো গিয়ে আসছেন, অনেকে গিয়েছেন, হয়তো গুগলে দেখেছেন। এই যে সুন্দর একটি শহর হচ্ছে ভ্যাটিকান। এখানে হাজার হাজার মানুষ আসে এই ভ্যাটিকান দেখতে। আজকে অবশ্যই সবাই দেখবেন, সাথে থেকে অনেক কিছুই দেখাবো। ক্রিস্টাল অ্যাঞ্জেলো ব্রিজটাও আমি আপনাকে দেখাবো, যেখানে অ্যাঞ্জেলো রাজা থাকতো। ঠিক আছে, ইতালির এই শহরটি খুবই আধুনিক এবং খুব সুন্দর পরিবেশ এবং রাস্তাঘাট খুব সুন্দর। এটা হচ্ছে একটা নদী, হচ্ছে ভ্যাটিকানের মধ্যে ভ্যাটিকান শহর দেখতে আসছি। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা আমি যাচ্ছি। ভালো লাগবে। যেটা ওই জায়গায় হাতে একটা ছবি আছে, ঈশ্বরের হাত আর আমি দেখিনি, এটা আমার কাছে মনে আছে এর ভিতরে এটা কি মিউজিয়াম ভিতরে এবং খুব মধ্যে অ্যাড করছিল দেয়ালের মধ্যে উপরে। খুব সুন্দর একটি জায়গা, কোনো যানজট নেই, অনেক গাড়ি চলে কিন্তু যানজট নেই, কিছু নেই এবং গাড়ি কোনো ভয়ানক কোনো শব্দ দূষণ নেই। এখানে এই একটি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি সঙ্গে থাকেন, আমি হেঁটেই যাচ্ছি। হেঁটে এইসব নিদর্শনগুলো দেখতে আমার আরও ভালো লাগে। কাছ থেকে ভালো করে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাটিকানের রাস্তাটা। ভ্যাটিকানে যাচ্ছি ভ্যাটিকানের উদ্দেশ্যে। বিকেলবেলা রওনা হয়েছি 3:30টার দিকে। রোম থেকে টার্মিনাল থেকে রওনা দিয়েছি। এবং টার্মিনাল হচ্ছে ট্রেনের ভিউ পয়েন্ট। আশেপাশে যে গাছগুলো, অনেকে হয়তো মনে করবেন যে এগুলো মরে গেছে, না, সেই গাছগুলো এরকম মনে হয় মরে গেছে, কিন্তু এগুলো হচ্ছে সুন্দর গাছ। এগুলো আর পরিবেশটাকে সুন্দর, পাতা কম, পাতা নেই, তবে সুন্দর লাগে। এইটা হচ্ছে ছিল রাজার প্রাসাদ। প্রতিদিন অনেক অনেক মানুষ এখানে আসে দেখতে, পরিবেশটাকে এনজয় করতে। সামারে হোক, উইন্টারে হোক। আমরা এখন নিজে ভাই আমার সাথে আমরা এখানে ক্রিস্টাল অ্যাঞ্জেলো ব্রিজের মধ্যে আছি। অনেক প্রাচীন একটি ব্রিজ, ব্রিজের অনেক ইতিহাস রয়েছে। এখানে যুদ্ধ হয়েছে, ব্রিজের উপরে যুদ্ধ হয়েছে। প্রাচীন একটি ব্রিজ। আমার সাথে আমার ভাই, এটা ক্রিস্টাল অ্যাঞ্জেলো ব্রিজ। রনি ভাই, এই যে ভাই আমার সাথে পিছনে, ভাইয়া হাঁটতেছে, দেখতেছে।
আমি যাচ্ছি। খুবই ফেমাস একটি ব্রিজ, ক্যাস্তেলাঞ্জেলো ব্রিজ। ভালো লাগে যখন মানুষ একসাথে সবাই মিলে ঘুরতে আসে, ঘুরতে যায়। চারপাশটা দেখছি এবং ক্যামেরা বন্দি করে নিলাম স্মৃতি হিসেবে। ফার্স্ট টাইম ভ্যাটিকানের উদ্দেশ্যে যাচ্ছি। ভ্যাটিকান খুব কাছে, আমার শহর থেকে কাছে, 20 মিনিটের মতো লাগে। আমি যেখানে থাকি ওখান থেকে একদম কাছে। আজকে আমি ফার্স্ট টাইম ভ্যাটিকান সিটিতে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাঞ্জেলোর রাজপ্রাসাদ। উপরে ওঠা যায়, উপরে উঠতে এখানে 10 টাকা লাগে টিকিট। আমার সাথে যে ভ্যাটিকানের ভিতরে এটা পুশ করে তো ভিডিও করছি, তাই দেখাচ্ছি। এটা হচ্ছে ভ্যাটিকানের চারপাশে, ভ্যাটিকানের ভিতরে সিটি প্লিজ। খুব ছোট। এটা হচ্ছে ইন্ডোর ভ্যাটিকান। ভ্যাটিকানের ভিতরের দৃশ্য আমি যে আমার পিছনে, আমি যে বিল্ডিংটা আমার পিছনে, এবং সেক্ষেত্রে এই চারপাশটা খুব সুন্দরভাবে আমার করতেছে। এটা ওয়ার্ল্ডের মেইন এক নম্বর মানুষ এখানে হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা আলাদা একটা দেশ। ভবন ভিতরটা অনেক বড়, আলাদা কারেন্সি, ভিতরে অনেক বড়। ভ্যাটিকান কারেন্সি আলাদা, ইউরো চলে, বাট এদের আলাদা কারেন্সি, আলাদা সরকার। ও অনেক মানুষ আসে তো ডিসিপ্লিন মেনটেন করার জন্য। সব কিছু সিস্টেমের মধ্যে। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাটিকান সিটির মূল ভবনের ভিতরে। এটা হচ্ছে মূল ভবন বিল্ডিং, হ্যাঁ ভিতরে যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি ভ্যাটিকানের ভিতরে। আমার কাছে খুব ভালো লাগছে ভ্যাটিকানের আউটডোর দেখে। ইনডোরের মধ্যে অনেক সৌন্দর্য আছে। হাজার হাজার মানুষ এসেছে। এটা হচ্ছে ইনডোর, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে ভ্যাটিকানের ভিতরে, এটা হচ্ছে সেই গম্বুজ। এত সুন্দর, যারা না আসবেন অনেক বড় একটা জিনিস। আমি এখানে ফার্স্ট এসেই মুক্ত হয়ে গেছি। চারপাশটা ওয়াও। মানুষ আসলে সৌন্দর্যকে পছন্দ করে। আর যারা এই ভ্যাটিকানের এই যে বিল্ডিংয়ের যে আর্কিটেকচার যারা আছে, তাদের যারা বলবো ওয়াও, তারা যে আসলে কতটা নিখুঁত, কতটা ভেবেচিন্তে এটা আর্ট করছে, জাস্ট ওয়াও। পুরো গম্বুজটি দেখেন, ভ্যাটিকান সিটি কত সুন্দর। আমার এত ভালো লাগছে, আমার মনে চাইছে এখানে থেকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে লাল যে একটা জায়গাটা, এখানে হচ্ছে পপ খ্রিস্টানদের ধর্মগুরু পপ দিক দিয়ে যাতায়াত করেন। পাপা, এটা পাপা পপ, খ্রিস্ট ধর্মের পপ, যিনি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু
এই লাল এই জায়গাটা গালিচা, এখান থেকে তিনি যাতায়াত করেন। এই ভ্যাটিকান পৃথিবীর অন্যরকম একটা নিদর্শন হচ্ছে এই ভ্যাটিকানের এই শহরটা। আশ্চর্য বলতে পারেন। প্রতিনিয়ত এখানে মানুষ আসে দেখতে, ভিজিট করে, ঘুরতে আসে টুরিস্ট, ইটালিয়ান, স্প্যানিশ, পৃথিবীর সব দেশের মানুষ ইতালি আসলে এই ভ্যাটিকানে অবশ্যই আসে। কারণ ইটালির অন্যতম একটি জায়গাই হচ্ছে ভ্যাটিকান সিটি। এটি একটি আলাদা শহর, তো ইটালির মধ্যেই পড়েছে। এই যে ইতিহাস, এই যে রাজাদের পূর্বে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে ক্যারিকুলাম সেটা তুলে ধরেছে মূর্তির মাধ্যমে। বিল্ডিংগুলো হাজার বছর উপর রাজা ইটালি বা ভ্যাটিকানের যে রাজাগুলো ছিল তাদের ছবি করে রেখে দিয়েছে। হাজার হাজার বছর খ্রিস্টপূর্বের পূর্বে এবং এই ভ্যাটিকান এই শহরটি, এই বিল্ডিংগুলো হাজার হাজার বছর পূর্বে অক্ষত আছে এখন। আরও 1,000 বছর এই বিল্ডিংগুলো কিছুই হবে না। সমস্ত বিল্ডিংটাই হচ্ছে পাথর দিয়ে কিছুই হবে না। এটাই সৌন্দর্য এখানে। এটাই হচ্ছে ভ্যাটিকানের ঐতিহ্য। ভাইয়া আমার সাথে কেমন লাগছে আপনাদের ভ্যাটিকান দেখিয়ে কেমন লাগছে মতামতটা অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক বাটন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি সাবস্ক্রাইবার করবেন না ভাই, যারা ভাই আছেন, বোন আছেন, বন্ধুরা আছেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার ভালো লেগেছে ভ্যাটিকান দেখে। মোবাইলে হয়তো অনেকেই দেখতেছি, বাস্তবে আসলে আরও ভালো লাগবে। যারা ইতালিতে আছেন তারা ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।